হ্যালো ভিউয়ার্স, বুক টিভিতে স্বাগতম। আজকে আমরা বর্ণপরিচয় পাবলিশার্স থেকে প্রকাশিত অঙ্গনারী কর্মী সহায়িকা এবং সেই সাথে সাথে আইসিডিএস সুপারভাইজার এবং গ্রাম সেবিকা পদের নিয়োগের জন্য যে অধ্যায়ভিত্তিক আলোচনা এমসিকিউ এবং 20টি বিগত বছরের প্রশ্নোত্তরের সংযোজন সহ একটা বই আমরা আলোচনা করব, যেটার নাম হলো জ্ঞান শিখা। এটা লিখেছেন সায়ন্তন সাহা ও নাজিবুল হালদার। বইটি একদম লেটেস্ট পাবলিশড বই। তো আমরা বইটার মোট পৃষ্ঠা সংখ্যা কত না 344টা। আমরা বইটার পুরো রিভিউ দেখাবো। বইটা পাবলিশড হয়েছে 1 জুলাই 2026, অর্থাৎ একদম লেটেস্ট পাবলিশড একটি বই। বইটার দাম করা হয়েছে 350 টাকা। তো আমরা সূচিপত্র প্রথম কি আছে, সূচিপত্রতে আছে বিগত বছরের প্রশ্নোত্তর 5 থেকে 79 পাতায়, একদম বিভিন্ন জেলা থেকে যে আইসিডিএস এর অঙ্গনারী বা সহায়িকা নিয়োগের ক্ষেত্রে যে প্রশ্নপত্র হয়েছিল সেগুলো, এবং সেই সাথে সাথে পিএসসি কর্তৃক আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা, ভূগোল, তারপরে আছে কি ভূগোল ও পরিবেশ, তারপরে কম্পিউটার, তারপরে গণিত, তারপরে বিজ্ঞান, তারপর বাংলা ব্যাকরণ ও রাইটিং, ইংরেজি গ্রামার ও রাইটিং, এরপরে আছে ইতিহাস, তারপরে আছে স্ট্যাটিক জিকে। একদম ফুল স্টাডি মেটেরিয়ালস এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু দেওয়া আছে। প্রথমে কি আছে, প্রথমে আছে বিগত বছরের প্রশ্নোত্তর। বিগত বছরের প্রশ্নোত্তরে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, ঠিক, প্রথমে কি আছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত 2019 সালের আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি প্রশ্নপত্র, এবং সেই সাথে সাথে উত্তরও করে দেওয়া আছে। কোনগুলো উত্তর দেখুন, এ হচ্ছে সি এর পিতা কিন্তু সি তার পুত্র নন, ই হচ্ছে সি এর কন্যা, এফ হচ্ছে এ এর স্ত্রী বা স্বামী। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কোনটা, এই সিটটা যেটা উত্তর সেটা কি করা আছে না বোল্ড করে দাগ দেওয়া আছে। ঠিক আছে, ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত সেটা একদম বোল্ড করে দেওয়া আছে। এরকমভাবে উত্তরগুলো যে পিএসসি প্রদত্ত আইসিডি সুপারভাইজারের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এরকমভাবে বোল্ড করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে কি আছে না, আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 1995 সালে যে প্রশ্নটা ছিল সেটা রাইট অ্যান এসে ইন বেঙ্গলি বা ইংলিশ আর নেপালি ভাষায়, রাইট এ প্যারাগ্রাফ ইন ইংলিশ, ইনস্টিংক্ট ইন ম্যান, ট্রান্সলেট ইন বেঙ্গলি আর নেপালি, তারপরে কি বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তারপরে অঙ্ক আছে, তারপরে পরপর সিলেবাস অনুযায়ী যেগুলো আছে সেরকম। তারপরে নেক্সট হচ্ছে কি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশান 1997, তারপরে হচ্ছে কি 97-এর পরে আবার হচ্ছে কি সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশান 1998, এরপরে 1998-এর পরে আসছে সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশানস 1999, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। বিগত বছরের যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে। এখানে বিশেষ করে এগুলো যে দেখছি একদম 2004 থেকে 2023 থেকে শুরু করে 2004 পর্যন্ত যে প্রশ্নপত্রগুলো সব হচ্ছে কি বিগত বছরের সুপারভাইজার পরীক্ষার প্রশ্নপত্র। তারপরে পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা, এটা কোথাকার না হরিণঘাটা, নদিয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটার 2007 সালে, হরিণঘাটা ব্লক 2007 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নপত্র দেওয়া আছে। এবার পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা 2007, যেটা একদম পুরো প্রশ্নপত্রটা দেওয়া আছে। এরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের বারুইপুর দক্ষিণ 24 পরগনায় যে পরীক্ষাটা হয়েছিল সেটা দেওয়া আছে। এরকমভাবে বিভিন্ন ব্লকে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নির্বাচনের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই প্রশ্নপত্রগুলো এখানে তুলে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে সেই প্রশ্নপত্রগুলোর উত্তরও করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে 2017 সালের প্রশ্নপত্র আমরা দেখছি। বিগত বছরের প্রশ্নপত্র যখনই শেষ হয়ে যাচ্ছে আমরা দেখব কোনটা না, বিগত বছরের প্রশ্নপত্র শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখব স্টাডি মেটেরিয়ালস। তো এখন আমরা দেখছি বিগত বছরের প্রশ্নপত্র, এরপরে আসবে কি স্টাডি মেটেরিয়ালস। এখানে প্রথম কি স্টাডি মেটেরিয়ালসে প্রথম কি আছে না ভূগোল ও পরিবেশ। তো ভূগোল ও পরিবেশে প্রথমে কি আছে, পশ্চিমবঙ্গের 23টি জেলার পরিচয় সম্পর্কে আছে। তারপরে আছে কি প্রত্যেকটা জেলা আলাদা আলাদা করে পরিচয় দেওয়া আছে, এবং প্রত্যেকটা জেলা সম্পর্কে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে, যার ফলস্বরূপ কিন্তু একটা স্টুডেন্টের খুব সুবিধা হবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে। যেমন ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জেলার ক্ষেত্রে এখানে কি করা আছে, প্রত্যেকটা জেলা আলাদা 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 করে দেওয়া আছে, প্রত্যেকটা জেলা সম্পর্কে তথ্য দেওয়া আছে, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা জেলার কি করেছে না প্রত্যেকটা জেলার যে অ্যান্সার কোশ্চেন আনসার তৈরি করা আছে, এর ফলস্বরূপ প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে। ঠিক আছে, এরপরে কি আছে
এরপরে জেলার শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখব কি না, যেমন হুগলি জেলা দেখছি, তারপরে আমরা দেখব ঝাড়গ্রাম, বাঁকুড়া, এভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সম্পর্কে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও কিন্তু করে দেওয়া আছে, যাতে ছাত্রছাত্রীরা সেই জেলা সম্পর্কে পড়ে কিছু প্রশ্নের উত্তরও প্র্যাকটিস করতে পারে, সেটাও দেওয়া আছে। ঠিক আছে, এবার যেটা হচ্ছে কি বিভিন্ন পরিবেশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তো দেওয়া আছে। ঠিক আছে, সেগুলোর সম্পর্কে পুরো তথ্য দেওয়া আছে। তারপর কম্পিউটারের সম্পর্কে একদম ফুল কি দেওয়া হচ্ছে না, স্টাডি মেটেরিয়ালস দেওয়া হচ্ছে, একদম পুরো কম্পিউটার আবিষ্কর্তা থেকে শুরু করে কম্পিউটারের ভাগ, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর কম্পিউটারের বৈশিষ্ট্য, প্রিন্টার, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, এগুলো একদম পুরোপুরি দেওয়া আছে। এবং তারপরে কি আছে না, কম্পিউটার সম্পর্কে এমসিকিউ প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং বিভিন্ন ফুল ফর্ম, এবং সেই সাথে সাথে কম্পিউটারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্নপত্র কিন্তু এখানে দেওয়া আছে। আমরা দেখছি যেমন সফটওয়্যারের উপরে, তারপর টেকনোলজির উপরে, অর্থাৎ কম্পিউটারের উপরে শর্ট কোশ্চেন দেওয়া আছে। এরপরে কম্পিউটার শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কী আসছে না, পাটিগণিত, গণিত সম্পর্কিত কিছু সূত্রাবলী বলে লেখা আছে এখানে। পাটিগণিতে আমরা যদি দেখি, পাটিগণিতে একদম বিভিন্ন অঙ্কের যে নিয়ম, সেই নিয়মগুলো প্রথমে লেখা আছে। দেখুন, বড় সংখ্যা বার করব, ছোট সংখ্যা কী করে বার করব, গড় কী করে বার করব, রাশিগুলি সমষ্টি কী করে বার করব, সরল সুদ কী করে বার করব, এই সূত্রগুলো প্রথম দেওয়া আছে। প্রত্যেকটা সূত্র শেষে তারপরে হচ্ছে কি উদাহরণস্বরূপ দেওয়া আছে যে কিভাবে অঙ্ক করতে হয়, যেমন সময় ও দূরত্বের উপরে, তারপরে গড় উপরে, তারপরে হচ্ছে কি আপনার লসাগু এবং গসাগুর উপরে, তারপরে অংশীদারি কারবার এর উপরে, এরপরে আমরা দেখব কোনটা না, শতকরা বা পার্সেন্টেজের উপরে, লাভ ক্ষতির উপরে অঙ্ক। এরপরে আমরা দেখব কোনটা, অনুপাত এবং সমানুপাত, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। এরকমভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার দেখব। সরলীকরণ, তারপর আছে সংখ্যা তত্ত্ব, তারপর হচ্ছে লসাগু এবং গসাগু, তারপর হচ্ছে গড়, অনুপাত এবং সমানুপাতের উপরে এমসিকিউ, এরকমভাবে দেওয়া আছে। তারপরে কি, যেহেতু অঙ্গনারী ও গ্রামসেবিকা সহায়িকা, তার জন্য পুষ্টি যে চ্যাপ্টারটা বা নিউট্রিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই নিউট্রিশন চ্যাপ্টার সম্পর্কে কিছু স্টাডি মেটেরিয়ালস এবং সেই সম্পর্কে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে। তবে পুষ্টিবিজ্ঞানে ভিটামিন কী, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম কী, সেগুলো দেওয়া আছে এবং তারপরে সেগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এখানে করে দেওয়া আছে। এরপর হচ্ছে রোগ জীবাণু, মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অংশ, মানবদেহের বিভিন্ন রোগ ও তার কারণ, সেগুলো দেওয়া আছে। ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেওয়া আছে, মানবদেহের কয়েকটি প্রোটোজোয়া ঘটিত রোগ দেওয়া আছে, শিশুর বয়স এবং সেই সাথে সাথে কোন বয়সে কি ইঞ্জেকশন দেওয়া হয় বা কোন টিকা দেওয়া হয়, সেগুলো দেওয়া আছে। এরপর এগুলো সম্পর্কে কি করা আছে না, ওই নিউট্রিশন সম্পর্কে কিছু এমসিকিউ দেওয়া আছে। এরপর হচ্ছে কি না, নিম্নলিখিত বিষয়ের উপর যে বাংলা ব্যাকরণ ও রচনা, এর উপরে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন হচ্ছে কি সংবাদ, নিউজ পেপার, যেটা রিপোর্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট রাইটিং, সেগুলো কয়েকটা দেওয়া আছে। তারপর সারসংক্ষেপ করুন দেওয়া আছে। বাংলা থেকে ইংরাজি অনুবাদ কয়েকটা দেওয়া আছে। এবার ইংরাজি থেকে বাংলা অনুবাদও কয়েকটা দেওয়া আছে। তারপরে হচ্ছে কি প্রতিবেদন রচনায় নারীর অধিকার, সামাজিক দূষণ, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে অযোধ্যার মন্দির, জিস্যাট 31-এর সফল উৎক্ষেপণ, এরকমভাবে একদম পরপর যে বিভিন্ন বিষয়ে কিন্তু প্রতিবেদন দেওয়া আছে। তারপরে হচ্ছে কি রিপোর্ট রাইটিং আছে, সংবাদভিত্তিক প্রতিবেদন। ঠিক আছে, নেক্সট কি আছে, সারমর্ম ও সারাংশ লিখন আছে। সারমর্ম ও সারাংশ লিখনে অনেকগুলো উদাহরণ কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে গ্রামাটিক্যালে কি আছে, লিঙ্গ পরিবর্তন আছে, সন্ধি বিচ্ছেদ আছে, অশুদ্ধি সংশোধন আছে, সমাস আছে, সমার্থক শব্দ আছে, পদান্তর, বিপরীত শব্দ, প্রবাদ প্রবচন, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ। এরপরে আছে কি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। আবার বাংলা থেকে ইংরাজি অনুবাদ পরে কি আছে, এটা যেহেতু ইংরাজি দেখছি, এরপরে আমরা কি দেখছি, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আছে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আছে। তারপরে কয়েকটা ইংরেজি সাহিত্যের জনক লেখক দেওয়া আছে। তারপরে অন অর সাবস্টিটিউশন, হিউম্যান ক্যারেক্টার, প্রফেশনস, এগুলো দেওয়া আছে। তারপরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দেওয়া আছে। তারপরে কি ইডম অ্যান্ড ফ্রেস অ্যান্ড মিনিংস দেওয়া আছে। তারপরে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, একদম ইতিহাসে কী করছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে কিন্তু দেওয়া আছে, যেটা এখানে ইতিহাসে কোনো স্টাডি মেটেরিয়ালস না দিয়ে এখানে কয়েকটা সেটে ভাগ করে প্রচুর পরিমাণে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে কিন্তু এখানে
দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে এমসিকিউও দিয়েছে ইতিহাসের। দেখুন কয়েকটা সেটের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং কয়েকটা সেটের এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া আছে। তারপরে শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পদের গুরুত্বপূর্ণ শব্দের পুরো অর্থ সেগুলো দেওয়া আছে। তারপর ভারত সরকারের বিভিন্ন যে প্রকল্প আছে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেই প্রকল্প। তারপরে পুরস্কার, বিভিন্ন পুরস্কার সম্পর্কে এখানে তথ্য দেওয়া আছে, বিখ্যাত পুরস্কার এবং প্রতিষ্ঠিত বছর প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু তথ্য দেওয়া আছে। তারপরে নোবেলজয়ী দম্পতি এবং অর্থাৎ নোবেল যারা পেয়েছিলেন তাদের দম্পতি অনুযায়ী যারা পেয়েছিলেন, তারপর নোবেলজয়ী পিতা ও পুত্র পেয়েছিলেন যারা, তাদেরকে দেওয়া আছে লিস্ট। তারপর ভারতীয় পরিচালক ও তাদের পরিচালিত চলচ্চিত্র দেওয়া আছে, হলিউডের অনুকরণে নির্মিত বলিউডের কিছু ছবি দেওয়া আছে, অর্থাৎ এখানে যেটা স্ট্র্যাটেজিকের কিছু অংশ সেটা দেওয়া আছে। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম দেওয়া আছে। তারপরে কী হচ্ছে, উল্লেখযোগ্য ক্রীড়া সংস্থা দেওয়া আছে, পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস সেগুলো দেওয়া আছে। তারপরে কবি সাহিত্যিকদের উৎসর্গ করা কিছু গ্রন্থ দেওয়া আছে, বিভিন্ন কমিটি ও বিষয় দেওয়া আছে। এরপর আছে কি বিভিন্ন ব্যক্তি ও তাদের ছদ্মনাম দেওয়া আছে পরপর, বিভিন্ন ব্যক্তি এবং তাদের ছদ্মনাম। এরপর আছে কি বিভিন্ন বইয়ের কয়েকটি চরিত্র তাদের স্রষ্টার নাম, বিভিন্ন কয়েকটি চরিত্র মানে সাহিত্যিক সম্পর্কে যে স্ট্যাটিক জিকেগুলো আছে সেগুলো দেওয়া আছে। এরপর আছে কি না ডাক নাম এবং বা ছদ্মনাম এবং সেই সাথে সাথে তাদের আসল নাম। এবং তারপরে আছে কি গ্রন্থ ও গ্রন্থকার, বিভিন্ন গ্রন্থ কোন ভাষায় লেখা এবং তাদের লেখককে সেগুলো দেওয়া আছে। এরপরে ভারতের প্রথম প্রথম যেমন হচ্ছে ভারতের ইংলিশ চ্যানেল বিজয়ী ভারতীয় প্রথমকে, ইংলিশ চ্যানেল বিজয়িনী ভারতীয়কে, এরকম ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম যিনি হয়েছিলেন বিভিন্ন গবেষণা হোক বা বিভিন্ন কাজের ক্ষেত্রে সেগুলো দেওয়া আছে। এরপরে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য ও চিত্র কলা দেওয়া আছে, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত লোকনৃত্য সেগুলো দেওয়া আছে, বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্যগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া আছে পরপর। এরপর আছে ভারতের রাজ্যভিত্তিক প্রধান উৎসব, অর্থাৎ কোন রাজ্যে কী উৎসব বিখ্যাত সেগুলো দেওয়া আছে। এইভাবে বইটা পুরোটাই কমপ্লিট করা হচ্ছে। ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কোন বইয়ের আপনারা ভিডিও দেখতে চাইছেন সেটা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে।